সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি কুক অ্যান্ড কিচেন বাই খুশি থেকে নতুন একটা রেসিপি। সেটা হলো আমাদের ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ মানেই সরিষা ইলিশ। তো আজকে আপনাদের সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি আমি দেখাবো কিভাবে আমি ইলিশ পোলাওটি তৈরি করব। তো আজকে আমাদের ইলিশ পোলাও তৈরি করতে কি কি লাগবে। প্রথমে একটা ইলিশ মাছ আমি কেটে রেখেছি। এখানে 5 পিস ইলিশ মাছ আছে। ইলিশের টুকরা ভালোভাবে পরিষ্কার করে রেখেছি, দেখতে পাচ্ছেন। আর আমাদের কি কি লাগবে, আমাদের সরিষা ইলিশ, যেহেতু সরিষা মেন লাগবে। আমি 2 টেবিল চামচ সরিষা রেখেছি, সেটা পানি দিয়ে ভেজে রেখেছি। এটা আমি লাল সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। আর এখানে আমি 2টো পেঁয়াজ রেখেছি আর 3টে কাঁচা মরিচ। এখানে জিরা বাটা, এখানে রসুন বাটা, লবণ, হলুদ আর এখানে মরিচের গুঁড়া। তো আমি ব্লেন্ডারে সরিষা 2 চামচ যে সরিষা নিয়েছিলাম ওইটা, আর পেঁয়াজ 2টা পেঁয়াজ আর আমি 3টা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো। তো চলুন আমরা ব্লেন্ড করে নিয়ে আসি। তো দেখুন আমি সরিষাটা ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখানে সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্লেন্ড করে নিয়ে এসেছি এবং আমরা রান্না করব। তো চলুন দেখি রান্নাটা করি। তো ফার্স্টে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি চুলার উপরে। তো এখন আমি সরিষার তেল অ্যাড করব। এখানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হলে এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটা আমি কেটে ইউজ করবো না, যেহেতু আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজটা, সেহেতু ইলিশ পোলাওতে কাঁচা পেঁয়াজ অ্যাড করার কোনো দরকার নেই। তো এখন আমি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিব। অবশ্যই সরিষার তেল দিয়ে এবং সরিষা দিয়ে করবেন। তো আমি মশলাটা অ্যাড করে দিয়েছি। এখানে আমার 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা ছিল, সেটা আমি অ্যাড করতেছি। আর 1 টেবিল চামচ পরিমাণ ছিল এখানে আমার রসুন বাটা, সেটাও আমি অ্যাড করছি। রসুনটা আপনাদের কাছে অপশনাল, কেউ করতে চাইলে দিবেন, না দিতে চাইলে না দেবেন সরিষা ইলিশের জন্য। অবশ্য যদি ফ্রিজে মাছ থাকে অনেক দিন, তাহলে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি হালকায় প্রথমে একটু লবণ দিব, পরে আমি অ্যাড করব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। আর আপনার উপরে নির্ভর করবে আপনি কতটুকু ঝাল খান আর না খান সেটার উপরে। এটা হলুদের গুঁড়া। ভালোভাবে মশলাটা কষাতে হবে 1 মিনিট ধরে। তো 1 মিনিট ধরে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। তো আমার 1 মিনিট ধরে মশলাটা কষানো শেষ এবং চুলার আঁচটা আমি লো দিয়ে রাখবো। এবার যে আমি ইলিশ মাছটা রেখেছিলাম সেই ইলিশ মাছটা একে একে আমি দিয়ে দিব। তো আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব, 1 মিনিটের জন্য ঢেকে দিব। তো মাছটা আমি ঢেকে দিয়েছিলাম, এবার আমি দেখছি। এবার মাছগুলো আমি সমস্ত মাছগুলো উল্টায় দিব। আলতোভাবে উল্টাবেন, যেহেতু ইলিশ মাছ নরম। আলতো হাতে ভালোভাবে সমস্ত মাছগুলো উল্টায় দিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে, একটা সুন্দর ঘ্রাণ কিন্তু চলে আসছে। সরিষা ইলিশ মানে জিভে জল এসে যায়। তো আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব, 2 সাইডটা যেন ভালোভাবে হয়। তো আমি 1 মিনিট হয়ে গেছে, আমি দেখি যে অবস্থা। জোস একটা কালার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি, আমাদের ঘরে সবারই এগুলো থাকে। তো ঘরোয়া পদ্ধতিতে আমাদের সরিষা ইলিশ
আপনারা অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন। এরপর যে দেখতে পাচ্ছেন তেলগুলো উঠে গেছে, আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিব। আমি 1 কাপ পানি দিয়েছি, একটু ভালোভাবে নেড়ে দিই। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে আবার খুলে দেখব কি অবস্থা। তো এই পর্যায়ে আমি মাছটাকে দেখি কি অবস্থা। খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি মাছটাকে আরেকটু উল্টাই দিব, 2 সাইডটা যেন ভালোভাবে হয়। স্পুন দিয়ে উল্টালে অবশ্য সহজ হয়। এটা স্পুন দিয়ে উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। 1 মিনিটের জন্য ঢেকে দিব। তো এই পর্যায়ে দেখিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ রেখেছি, কাঁচামরিচটা দিয়ে দিব ভালো একটা ঘ্রাণ আসার জন্য। আমি আবার ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে দেখবো আমাদের সরিষা ইলিশ রান্না শেষ। তো দেখি কি অবস্থা আমার সরিষা ইলিশের। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটা সুন্দর কালার চলে আসছে এবং রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সেটা বুঝবেন কিভাবে, তেলটা উপরে উঠে গেছে, তার মানে আমাদের রান্না হয়েছে। এখানে যে যার মতো ঝোল ব্যবহার করতে পারেন, কে কতটুকু খাবে। আমি মনে করি যে একটু মাখা মাখা ঝোল হলে সরিষা ইলিশের জন্য ভালো হয়। তো আমি এটা এখন সার্ভ করব, দেখতে পাচ্ছেন। তো চলুন দেখি সার্ভ করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সরিষা ইলিশ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং সার্ভ করে ফেলেছি। দেখতে সুন্দর একটা কালার চলে এসছে এবং ওয়াও, স্বাদটা আপনারা টেস্ট করলে বুঝতে পারবেন যে এত টেস্ট আসছে। তো আপনারা বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন এবং ঘরোয়া পদ্ধতিতে সবাই ট্রাই করবেন। আমাদের বাসায় কম বেশি সবারই এই যেগুলো আমরা উপকরণ দিয়েছি সবগুলোই থাকে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবসময় পরবর্তী রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই দোয়া করি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।